হিংস্র সাপের গর্তে পা দিয়েছে ইসরায়েল। একের পর এক অবিবেচক সিদ্ধান্তের বলি দিতে হচ্ছে তাকে। ধরাশায়ী হতে হচ্ছে যুদ্ধের কৌশলে গর্বে গম গম করতে থাকা দখলদার রাষ্ট্র ইসরায়েলকে। হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহ ইসরায়েলের সামনে আরও শক্তিশালী হামলার প্রতিশ্রুতি দিয়েছে। ইতোমধ্যে প্রতিরোধ যোদ্ধারা একের পর এক অভিনব অতর্কিত আক্রমণ জারি রেখেছিল, আর এরই মধ্যে হিজবুল্লাহ সিনিয়র কমান্ডারের নিহতের ঘটনা উস্কে দিয়েছে তাদের প্রতিশোধের আগুন। হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে দক্ষিণ লেবাননে একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করার প্রতিশোধ নিতে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিতভাবেই তাদের ইসরায়েল বিরোধী অভিযানের তীব্রতা এবং কৌশল বাড়াবে। বুধবার প্রকাশিত প্রেস টিভির প্রতিবেদনের মাধ্যমে জানা যায় এসব খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মঙ্গলবার ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর কমান্ডার তালেব সামি আবদুল্লাহর জানাজায় দক্ষিণ বৈরুতে নির্বাহী পরিষদের প্রধান শেখ হাসান শফিউদ্দিন এই মন্তব্য করেন। তিনি বলেন, এই বিশুদ্ধ রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়া হবে এটাই যে আমরা আমাদের অভিযানের তীব্রতা, শক্তি এবং কৌশল বাড়াবো। শত্রুরা দেখতে পাবে কারা আবু তালিবের ভাই ও ছেলে। হিজবুল্লাহর প্রধান কর্মকর্তা বলছেন, দখলদার সরকার তাদের নেতাদের হত্যা করে প্রতিরোধকে দুর্বল করতে কোনোভাবেই সক্ষম হবে না এবং এর পরিণতিতে তাদেরকে আরও বেদনাদায়ক আঘাতের জন্য প্রস্তুত হতে হবে। তিনি আরও বলেন, শত্রুপক্ষ এখনও বোকা এবং আগের অভিজ্ঞতাগুলি থেকে তারা পর্যাপ্ত শিক্ষা নিতে পারেনি। এটা তাদের ভ্রান্ত ধারণা যে তারা বিশ্বাস করে নেতাদের হত্যা করলে প্রতিরোধ গোষ্ঠী দুর্বল হয়ে পড়বে। তবে অভিজ্ঞতা প্রমাণ করেছে যে যখনই নেতারা শহীদ হন তখনই প্রতিরোধ আরও দৃঢ় থেকে দৃঢ়তর হয়। তিনি বলেন, শত্রু যদি উত্তর ফিলিস্তিনে তাদের সাথে যা ঘটেছে তার জন্য চিৎকার করে এবং হাহাকার করে, তাহলে কান্না ও হাহাকার করার জন্যই তাদের নিজেদের প্রস্তুত করা উচিত। শেখ শফিউদ্দিন নিহত কমান্ডারকে একজন সাহসী এবং অটল যোদ্ধা হিসেবে অভিনন্দন জানিয়েছেন, যিনি কখনোই তার যুদ্ধক্ষেত্র থেকে পিছপা হননি। যুদ্ধক্ষেত্রে তার নিরবিচ্ছিন্ন অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, তিনি হলেন সেই সব সাহসী যোদ্ধাদের একজন যিনি শত্রুর গর্ব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। তিনি 2006 সালে জুলাইয়ের যুদ্ধের নায়কদের একজন। তার শাহাদাত বড় নাচ তাই গর্বের সম্মানজনক মর্যাদা পাবার যোগ্যতা রাখে। হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ শীর্ষ কমান্ডারের শাহাদাতে পৃথক পৃথক বিবৃতিতে হিজবুল্লাহর প্রতি সমবেদনা জানিয়েছে। হামাস সামি আবদুল্লাহকে একজন যোদ্ধা হিসেবে প্রশংসা করে বলেছে যে তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং প্রতিরক্ষা নিশ্চিত করতে যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণ রেখেছিলেন। মঙ্গলবার দক্ষিণ লেবাননের জোয়াইয়া গ্রামে একটি হামলায় তিনি নিহত হন। এই হামলায় আরও 3 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয় বলে জানা গেছে। ইসলামিক জিহাদ সামি আবদুল্লাহকে লেবানন, ফিলিস্তিন এবং গাজা উপত্যকা ও পশ্চিম তীরের জনগণকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার জন্য একজন সাহসী, নির্ভীক কমান্ডার হিসেবে প্রশংসা করেছেন। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গোলাবর্ষণ বিনিময় ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই বিনিময় আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থানগুলিতে আক্রমণ করবার জন্য তাদের ড্রোন হামলা আরও সম্প্রসারিত করেছে। এই বুধবার তারা ইসরায়েল অধিকৃত অঞ্চলের একটি উত্তর অংশে রকেটের এক বিশাল ব্যারেজ নিক্ষেপ করে তাদের হামলা পরিচালনা করে। ইসরায়েলি মিডিয়া জানায়, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত হিজবুল্লাহ 215টি রকেট নিক্ষেপ করেছে। এছাড়াও মঙ্গলবারে অধিকৃত গোলান উপত্যকায় ইসরায়েলি অবস্থানগুলিতে প্রায় 50টির মতো রকেট নিক্ষেপ করার কথা নিশ্চিত করেছিল স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ।